হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি মকর সংক্রান্তির শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি দেখো সকালবেলা উঠে আমার প্রায় ঝাঁট দেওয়া হয়েই গেছে, কাজবাজ প্রায় শেষের দিকেই। এবার ভাবছি ঘরটা মুছবো, আর তার আগে ভাবছি বাইরে আমাদের দাদুর ঠাকুমার মন্দির আছে, মন্দিরটাকে ধোয়াবো। তো ওই যে নীল মতন ওইটাই হচ্ছে মন্দির। চলো আগে মন্দিরটাকে ধুয়ে নিই। তো এই দেখো আমি এখন বালতিতে করে জল এনেছি আর মগে করে মন্দিরটাকে ভালো মতো ধুয়ে দিচ্ছি। আজকে যেহেতু মকর সংক্রান্তি, ভাবছি চারিদিকে একটু আলপনা দেবো, তো তার জন্য ভালো করে মন্দিরটাকে আমি ধুয়ে নিচ্ছি। আর এই দেখো এই যে ছুটে গেল, এটা আমার ভাগ্নি হয়। তো দেখো আমি প্রায় মন্দিরটাকে ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে এবার আমার বাকি আছে ঘরটা মোছা, আমার ঘরটা। তো দেখো আমি ধুয়ে নেওয়ার পর আমি ঘরটা মোছার জন্য চলে এসেছি। আজকে মকর সংক্রান্তিতে কাদের কি পিঠে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের কালকে নারকেল পিঠে হয়েছিল, আজকে পাটিসাপটা হবে, ভাজা পিঠে হবে। তো এই দেখো আমি ভালো করে ঘরটাকে মুছে নিচ্ছি। দেখো আমার ঘরটা প্রায় মোছা কমপ্লিট হয়েই এসেছে। আর বন্ধুরা, দামনতলায় কে কে মেলা দেখতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো দামনতলায় মেলা দেখতে যাই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় মোছা কমপ্লিট হয়েই এসেছে। তো দেখো বন্ধুরা আমি ঘরটা মুছে নিয়েছি। তো এখন আমি হচ্ছে যে এবার ভাবছি নাইটিটা চেঞ্জ করব। নাইটিটা চেঞ্জ করে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকবো। আর এই দেখো আমি নাইটি চেঞ্জ করে ঠাকুর ঘরে ঢুকেছি। আর এই থালা বাসনগুলো ধুবো। অনেকেই আবার বলতে পারো যে নাইটি চেঞ্জ করার আগে মন্দিরটা ধুলে, আসলে ওইটা তো আর ঠাকুর মন্দির না, তবুও একটা মন্দির। দাদু ঠাকুমার মারা গেছে ওর মন্দির, যার জন্য আমি তখন নাইটিটা ছাড়িনি। আর এই দেখো আমি এখন নাইটি ছেড়ে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরের কিছু কাজ বাকি আছে, ওই ঠাকুরের থালা বাসনগুলো ধোবো, ভালো করে পরিষ্কার করব। তো যার জন্য আমি ঠাকুর ঘরে ঢুকেছি। এই দেখো আমি এতগুলো বার করেছি, সব ধোবো। আর আমার যেহেতু ক্যামেরা ধরার লোক নেই, তো আমি ধুয়ে এনে দেখাচ্ছি। তো এই দেখো আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে, ভালো করে আমি মেজে নিয়ে এসেছি। আর এই এগুলো হচ্ছে ঠাকুরের পুজো দেবো, যা যা সব এখানে জোগাড় করাই রয়েছে। তো চলো চান করে আসি। দেখো বন্ধুরা চান করে আসলাম। আর এই দেখো সব আমার জোগাড় কমপ্লিট। আমি এবার একে একে পুজো করব। তার আগে তোমাদের আলপনাটা একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো মন্দিরে আলপনা করেছি, ওই রাস্তার ওখানটাতে আলপনা করেছি, কেননা আজকে যেহেতু লক্ষ্মীর ছাপ আঁকতে হয়, ভাবছি ওখান থেকে নিয়ে স্টার্ট করবো লক্ষ্মীর পায়ের ছাপটা। তো এই দেখো ঠাকুরের এখানেও আলপনা করেছি। আলপনা করে এই দেখো পুজো করতে বসে গেছি। আর ঘরটা ডাবটা আমি চেঞ্জ করেছি, তখন ক্যামেরাটা অন করা হয়নি। তো এই দেখো আমি ভালো করে সিঁদুর লাগিয়ে নিচ্ছি ঠাকুরগুলোই। আর ওইখানে কালী ঠাকুর আছে, মনসা ঠাকুর আছে, তারপরে সরস্বতী ঠাকুর আছে, সব সিঁদুর লাগিয়ে দিলাম। সিঁদুর লাগিয়ে দিয়ে এবার আমি আস্তে আস্তে ফুলগুলো দিয়ে পুজো করে নিচ্ছি। ভিডিওটা একটু বড়ই হবে। এই দেখো আমি ঘটিটা আনলাম, এনে আমি এখন শিবের মাথায় জল ঢেলে দিচ্ছি। তো দিয়ে আমি ভালো করে মন দিয়ে পুজোটা করছি। কার কার বন্ধুরা পুজো করতে ভালো লাগে কমেন্ট করো। আমার তো খুব ভালো লাগে পুজো করতে। আর দেখো প্রায় আমি ফুলগুলো দিয়ে ভালো করে পুজো করে নিলাম। এবার আমি ঠাকুরকে খেতে দেবো। তো যার জন্য এখানে থালা বাসনগুলো ধোয়া আছে, আমি একে একে থালা বাসনগুলো আগে সাজিয়ে নিচ্ছি। দেখো আমি একে একে থালা গ্লাস এগুলো আগে সাজিয়ে নিচ্ছি। আর ওখানে ফল কেটে রেখেছি, ফল কাটার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই দেখো ফল কাটা ছিল প্লেটে, আমি সেইগুলোকে এখন সুন্দর করে থালা বাসনে দিয়ে দিচ্ছি ঠাকুরের।
আজকে যেহেতু রাস পুজো হবে, ওই পুজোটা আমি করবো না, মা করবে ওপরে আমাদের ছাদে। কেন মনসা তোলাই করতে হয়, মানসা ঠাকুরটা এখন আমাদের ছাদেই রেখেছে, নিচেই আমাদের কাজ হচ্ছে বলে বাড়িতে। তো এই দেখো আমার বলতে বলতে পুজোও কমপ্লিট। আমি এবার প্রদীপটা জ্বেলে নেবো। এই দেখো আমি প্রদীপটা জ্বালার জন্য প্রদীপের সলতে করে তেল ঢেলে নিলাম। এবার আমি প্রদীপটা জ্বালবো। আর এবার ধূপটা জ্বেলে নিচ্ছি। ধূপ দিয়ে প্রদীপ দিয়ে আমি কিছুক্ষণ একটু মন দিয়ে করে তারপরে হয়ে গেল। এবার আমি শাঁখ বাজিয়ে নেব। রাস পুজো না, ওটাকে কী পুজো বলে ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, এই দেখো মানে আমার তো ঠাকুরের পুজো কমপ্লিট। এবার বিকালে সন্ধ্যের দিকে মা ওই পুজোটা করবে, যদি তোমাদের সঙ্গে পারি শেয়ার করবো। তো দেখো আমার পুজো কমপ্লিট করে আমি খেয়ে দিয়ে চলে এসেছি। এবার আমি তখন যেহেতু তাড়াতাড়ি করার সময় কিছু করা হয়নি, তো দেখো এবার আমি মুখে ভালো করে মেখে নিচ্ছি। আগে স্নান করে পুজোটা করে নিয়েছিলাম, তারপরে খেয়েও নিয়েছি। আর খাওয়ার সময় মা বাবা একসঙ্গে খাচ্ছিলাম বলে আর ক্যামেরাটা অন করতে পারিনি। তো এই দেখো আমার খাওয়া কমপ্লিট। এবার আমি মুখে মেখে নিচ্ছি, গা হাতে তেল মেখে নিচ্ছি, চুলটাও আঁচড়িয়ে নেবো। তোমরা ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর কে কে বন্ধুরা পিঠে করতে পারো কমেন্ট করো। আমি তো পিঠে করতে পারি না, মাই করে পিঠে। আর যদি হয় যদি সেরকম হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিকালে যে পুজোটা করব যদি মা করে তাহলে আর শেয়ার করা যাবে না, আমি করলে হতোই, আমি তো এই পুজো করি না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চুল আঁচড়ানো সিঁদুর পরাও হয়ে গেল। আর এই দেখো আমাদের সোনামা খেলছে, আর বিকালে আলতা পরবো। তো চলো এখন আমি ঘুমাই।